কর্মবিরতিতে মেদিনীপুর পুরসভার জঞ্জাল সাফাই আলো ও জলকল বিভাগের কর্মীরা। এর জেরে পুরো এলাকায় জঞ্জাল সাফাই না হওয়ায় চারপাশ আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বকেয়া বেতনের দাবি জানিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। বেতনের দাবিতে লড়াই চলছে, চলবে। 12 তারিখ থেকে আজ প্রায় 6 দিন চলছে ধর্মঘটে। তো আমাদের দাবি হচ্ছে পৌরসভাতে আমরা অস্থায়ী কর্মচারী, মাস্টার রোল আমি আছি, আর অনেকে আছে WBS ফান্ডে কাজ করে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বুঝলেন। তো তাদের সেপ্টেম্বর মাস থেকে বকেয়া বেতন দেওয়া হয়নি। বোনাসের টাকা যা দেওয়ার, বোনাসের কাউকে 3,000 দিয়েছে, 2,000 দিয়েছে, 1,000 2,000 এরকম করে বাকি রেখে দিয়েছে। আর বেতনও তো দেওয়া হয়নি। আমরাও যে মাস্টার অস্থায়ী কর্মচারী, আমরা আজ 20-22 বছর কাজ করছি, আমাদের বেতন তো বাড়াচ্ছে না, বেতন বৃদ্ধি কিছু করছে না। আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করা হোক, নিয়মিত বেতনটা প্রদান করা হোক। আমরা কেউ হেলথ ডিপার্টমেন্টে কেউ 17 বছর, কেউ 15 বছর, কেউ 13 বছর কাজ করছি। আজ বিগত বহুদিন ধরে আমরা এত কাজ করার পরও আমাদের তরফে কোনো কিছু পৌরসভা দেখছেন। আমরা এই যে একটা বিষ নিয়ে কাজ করছি, গিয়ে আমাদের কোনো নেই, মুখোশ নেই, মানে মাস্ক নেই, গ্লাভস নেই, কিছু দিচ্ছেন। দিনের পর দিন আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ব্যাপারে পৌরসভা কিছু ভাবছেন। আমাদের মেন সমস্যা বেতনটা 10 তারিখের মধ্যে দিতে হবে, বেতন বাড়াতে হবে, আর মাস্টার রুল করতে হবে সমস্ত যে ডিপার্টমেন্টে আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে না। তারপরে এই কম বেতনে কাজ করতে পারছি না আমরা, মানে বাড়িতে অনেক অসুবিধা, বউ বাচ্চা টিউশনি কিছু দিতে পারছি না, খরচাপাতি একদমই আসছে না আমাদের। যদিও মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, সবাইকে বেতনও দেওয়া হয়েছে। না, সমাধান হয়ে গেছে। আমাদের একটা অবস্থান হচ্ছে পুজোর মাসে 11 দিন অফিস হয়েছে, পুজোর পরে 12 দিন অফিস হয়েছে, তারপরে 11 দিন অফিস হয়েছে, যার ফলে আমাদের কিছু ফান্ডের আর্থিক অবস্থা খারাপ ছিল। আমরা বেতন দিয়ে দিয়েছি, সবাই বেতন পেয়ে গেছে, এবং এরা আমাদের শহরকে পরিষ্কার রাখে। এবং আমাদের মেদিনীপুর পৌরসভা কাজের নিরিখে ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলা থেকে 2টো পৌরসভা সেখানে গিয়েছিল দিল্লিতে। সেই পৌরসভার মধ্যে মধ্যমগ্রাম পৌরসভা, মেদিনীপুর পৌরসভা, পারফরম্যান্সের দিক থেকে পৌরসভা অনেক এগিয়ে। আমাদের পৌরসভায় সবাই একসাথে ভালো কাজ করে, কিন্তু আমাদের একটু আর্থিক অবস্থাটাই একটু দেরি হয়েছে। আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে বলেছি যে আমরা পরের থেকে যথাসময়ে দেয়া হবে।